এখানে 1 কাপ চিড়ে নিয়েছি। এটা হচ্ছে আতপ চালের চিড়ে, একটু মোটা টাইপের চিড়েটা নিয়েছি। আজকে চিড়ে দিয়ে একটা মিষ্টি চিলা বানাবো। প্রথমে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। একদম জল রাখা যায়, মানে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর চিড়েটাকে ধুয়ে নিচ্ছি। চিড়েটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি চিড়েটা নিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা সকালে ব্রেকফাস্টের রেসিপি বানাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রোজ রোজ মানে একরকম ব্রেকফাস্ট ভালো লাগে না। আজকে একটু অন্যরকম করে চিড়ার দিয়ে মিষ্টি চিলে বানাবো। চিলে বা পিঠে যাই হোক, চিলা পিঠে বানাবো। তো প্রথমে আমি চিড়েটাকে ধুয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে একটা কলা নিয়েছি, কলাটা একটু ছাড়িয়ে নিতে হবে। এখানে একটা কলা নিয়েছি, একটু বড় সাইজের কলাটা নিতে হবে। কলাটাও একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে ওটস দিয়ে ওটাও বানাতে পারো, ওটস দিয়ে খেতে খুব ভালো লাগে। তার সঙ্গে আমি নিয়েছি এখানে দানা গুড়, কিছুটা পরিমাণ দানা গুড় দিয়ে দিলাম। এটা ভীষণ সুন্দর লাগে খেতে, মিষ্টি একটা স্বাদের একটা চিলা পিঠা তৈরি হয়। আর দিয়ে দেবো এখানে 1 কাপ দুধ নিয়েছি, কিছুটা পরিমাণ দুধ দেবো, সবটা দিতে হবে না এখন আপাতত। আগে এখানে হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে নিয়ে নিলাম 2টো এলাচ দুটো দিলে সুন্দর একটা টেস্ট হবে। এটা তোমরা ওটস দিয়ে বানাতে পারো, তো আমি আজকে চিড়ে দিয়ে বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। তো এটাকে আমি এখন একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখতে পাচ্ছ ঘনটা কীভাবে হয়েছে, খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো লাগে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। একদম সামান্য পরিমাণে লবণ দিতে হবে, লবণটা বেশি হলেও ভালো লাগবে না খেতে। আর এলাচ দিয়েছি বলে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, খুব বেশি না, একটু বার্নিংয়ের জন্য চালের গুঁড়ো দেবো। আর খেতেও খুব ভালো লাগে চালের গুঁড়োটা দিলে, দারুণ একটা সুন্দর টেস্ট আসে। তো এটা সবটা মিলে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু দুধ দিতে হবে, চালের গুঁড়োটা দেওয়ার জন্য একটু মানে টাইট হয়ে গেল, একটু লুজ করার জন্য একটু দুধ দিতে হবে। এটা ফ্যাটানো হয়ে গেছে। এখন একটু দিয়ে দেবো খাওয়া সোডা, সামান্য একটু 1 চিমটি খাওয়া সোডা দিয়ে একটু দুধ দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার ব্যাটারটা হয়ে গেছে, এরকম হয়েছে দেখো, খুব ঘন না আর খুব পাতলাও না। এখন এটাকে বানিয়ে নিতে হবে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে একটু তেল দিয়ে দিতে হবে, সামান্য 1 ফোঁটা করে তেল দিয়ে দেবো, দিয়ে ব্রাশ করে দিতে হবে। খুব তেলের প্রয়োজন হবে না। এখন ব্যাটারটা দিয়ে দেবো, আমি ছোট ছোট করে ভেজে নেব। এটা একসঙ্গে 3টে করে ভেজে নেব। একটু মানে ঢাকা দিয়ে কম হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে।
এক পাশে হয়ে গেছে, এখন এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু হিটটা বেশি হয়ে গেছে, এতে কোনো অসুবিধা হবে না, একটু কালো হয়ে গেছে, এটা খেতে ভালো লাগবে। তো আমার একটু ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা মেয়ে নিয়ে গেছে, এটা খেতেও ততটাই ভালো লাগে। একটা এলাচের সুন্দর মিষ্টি গন্ধ আছে। এই বাকিটাও এভাবে ভিজিয়ে নেব, বাকিটাও এভাবে ভিজে নেব, একটু ঢাকা চাপা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভিজে নেব। বাকিটাও আমার ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এটা খেতে ভীষণ ভালো লাগে, এটার সঙ্গে কোনো কিছু প্রয়োজন হয় না, শুধু শুধুই খেতে ভালো লাগে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন সবগুলো উঠিয়ে নিলাম। তো এইভাবে সবগুলো ভেজে নিলাম, নরম আর উপরে একটু মুচমুচে আর ভেতরতে নরম, খেতে দারুণ লাগে। তো এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা একবার বানিয়ে ফেলো, সকালে ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর একটা খাবার তৈরি হয়ে যায়, একদম কম তেলে আর সব পুষ্টিকর সব জিনিসপত্র দিয়ে করা হয়েছে, দুধ, কলা আর চিড়ে বা ওটস দিয়ে ওটা হয়, ওটস দিয়ে খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এরকম করে আমি বানিয়ে নিলাম, তোমরা একবার বানিয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগে খেতে, কতটা সুন্দর হয়েছে দেখো। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।